আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুবই সোজা দারুণ মজার একটা পটলের ভর্তা। এটা হচ্ছে ভাপা পটল ভর্তা। যারা ভর্তা পছন্দ করেন কিংবা পটল পছন্দ করেন একবার বানায় দেখেন, আঙ্গুল চেটে খাওয়ার মতো মজা। এই দুর্মূল্যের বাজারে মাছ মাংস বাদে তৃপ্তি সহকারে একটু ভাত খাইতে গেলে এইটা একবার বানায় খায়া দেখেন। তো আসেন দেখি শুরু করা যাক। এখানে আমি 1 কেজি পটল নিয়ে নিছি। এই পটলগুলোকে আমি এইভাবে চেঁচে উপরের সবুজ অংশটুকু, এই যে যেভাবে আমরা চেঁচে উঠাই, এগুলো সবটুকু উঠাই নিব। এইভাবে করে চেঁচে মাথাটুকু ফেলে দিব, দিয়ে এগুলাকে আমি এরকম ছোট 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 টুকরা করে নেব। এগুলোকে আমাকে ভাপ দিয়ে নিতে হবে অথবা সিদ্ধ করে নিতে হবে। তো আমি ভাপে দিব, সেরকম সেগুলোকে ছোট ছোট টুকরা করে নিব। দুই পাশে 2 মাথা ফেলে দিব, সবগুলোকে আমি এরকম করে নিব। আমি একটা বড় কড়াইয়ে পানি গরম করে নিছি। একটা চালনির উপরে আমি ধুয়ে এই পটলগুলো নিয়ে নিছি, এইটার মধ্যে বসায় দিব। এটা খেয়াল রাখতে হবে পটলটা যাতে পানি টাচ না করে। আমার একদম মুখে মুখে সমান সমান, পানিটা অন্তত 1 ইঞ্চি নিচে আছে। যাই হোক, এখন এটাকে আমি ঢেকে, এখন আমি জালটা কমায় পানিটা শুধু ফুটতে পারে এমন জালে রাখবো, যাতে 10-15 মিনিটের মধ্যে পটলটা সিদ্ধ হয়ে যায়। এই প্রায় 12-13 মিনিট জাল দিয়ে, এই যে দেখেন উপর থেকেই দেখা যায় কালারটা বদলা গেছে। আর চাপ দিলে এটা একদম করে, এই যে গলে যাচ্ছে। এটা ভাপা হয়ে গেছে, আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। আর বিচি যদি বড় বড় থাকে, শক্ত বিচি থাকে, ওগুলোকে ফেলে দিব। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ সরিষার তেল গরম করে তার মধ্যে 1 চা চামচ কালো জিরা ফোড়ন দিব, সাথে সাথে 6-7টা শুকনো মরিচও দিয়ে দিব। একটু ভেজে নিব এইটাকে। এই আধা মিনিটের মতো ভেজেই আমি এর থেকে প্রায় 4টা কাঁচামরিচ উঠাই নেই। এটা আমি পরে ভেঙে দিব এর মধ্যে, ভর্তার মধ্যে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু বেশি লাগে, দিয়ে আমি এখন এটাকে এর সাথে ভেজে নিব। পেঁয়াজগুলো একটু লালচে লালচে রং ধরা শুরু হলেই আমি এর মধ্যে প্রায় 6-7 কোয়া রসুন আমি এরকম ফালি ফালি করে রাখছি, এগুলা দিয়ে একটু ভেজে নিব এর সাথে। আর একটু বাদামি হওয়া পর্যন্ত পেঁয়াজটা, রসুনটাও একটু বাদামি বাদামি লাগবে, দাগ লেগে যাবে। আমি কিন্তু হাই হিটে ভাজতেছি। পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে গেলেই, পেঁয়াজ রসুন দুইটা একটু লালচে লালচে দাগ ধরে গেছে, আমি এর মধ্যে দিই আধা চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া কালার হওয়ার জন্য দিলাম। একটু নাড়ানাড়ি করে নিই যাতে মরিচের হলুদের কাঁচা গন্ধটা চলে যায় কয়েক সেকেন্ডের জন্য। এই 15-20 সেকেন্ডের মধ্যে চলে যায়। এখন এর মধ্যে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর যে পটলগুলো আমি ভাপ দিয়ে ব্লেন্ড করে রাখছি একটু মিশাই নিয়ে, তলের দিকে পুড়ে যাবে। চেঁচে পুচে সব দিয়ে দিই। এখন এর সাথে মিশায় আমার এটাকে ভেজে নিতে হবে। আমি মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝিতে ভাজবো। ভেজে নিতে হবে মানে এটা একটু শুকনা শুকনা করে নিতে হবে, আর কোনো কিছু না। বাস, নাড়ার উপরে রেখে রেখে এটাকে আমার ভেজে একটু শুকায় নিতে হবে। লবণটা একটু দেখে নিই। লবণটা প্রথম দিকে একটু কম থাকবে, কারণ পরের দিকে শুকাইলে আর একটু কটা লাগবে, সেই জন্য। একদম শুকনা শুকনা হয়ে যাওয়ার পরে, যে দেখেন একদম শুকনা শুকনা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে প্রায় 10 মিনিটের মতো লাগলো আমার জাল দিতে। এর মধ্যে কয়টা কাঁচামরিচ দিয়ে দিব। আমার অসাধারণ সৌন্দর্য দেখানোর জন্য একটু লাল মরিচও দিলাম। এর সাথে একটু মেখে মিনিট 2-1 ভেজে নিব, যাতে ফ্লেভারটা চলে আসে এর মধ্যে। মিনিট খানেক ভেজেই আমি এর মধ্যে, এখন কিন্তু আমি চুলার জালটা একদম লোতে নিয়ে ভাজতেছিলাম, এটাকে বলতে ভুলে গেছি আপনাদেরকে। যাই হোক, আমি এর মধ্যে যে মরিচ কয়টা উঠে রাখছিলাম ওগুলো একটু ভেঙে রাখছি, ওগুলা দিয়ে মিশিয়ে নিব। টেস্টটা দেখে নেবেন, আমারটা খুব অসাধারণ স্বাদ হয়েছে। পটলটা কিন্তু এমনি মিষ্টি মিষ্টি হয় একটু, তো এটা একটু নোনতা মিষ্টি টাইপের, খুব সুন্দর একটা হয়েছে। কারো যদি মিষ্টিত্ব কম হয় আপনারা একটু চিনি দিয়ে দিতে পারেন, নোনতা কম হইলে তো লবণ দিয়ে দিবেনই। যাই হোক, এর সাথে মিশিয়ে নিলাম। এখন আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার অসাধারণ স্বাদের পটলের ভর্তা। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ভাপা পটল ভর্তা। গরম গরম ভাতের সাথে কি যে মজা খাইতে, একবার না বানায় খেলে বুঝবেন না। নোনতা মিষ্টির মধ্যে একটা অসাধারণ স্বাদ। এই দুর্মূল্যের বাজারে মাছ মাংস বাদে
তৃপ্তি সহকারে একটু ভাত খাইতে গেলে এইটা একবার বানায় খায়া দেখেন। শুধু এই ভর্তা দিয়ে থালা থালা ভাত তামা তামা করে খায়া ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম, একবার বানায় দেখেন, তাইলেই বুঝবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।